আমরা একই সমাজে একই বাংলাদেশে বাস করি, তারপরও একই সমাজের মানুষ কত ধরনের হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ। আসলে আমি যখন চিন্তা করি যে একটা সমাজে আমরা কত ক্যাটাগরির মানুষ বসবাস করি, তখন মানে একদমই অবাক লাগে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমি যদি নারীদের কথাই বলি, কিছু নারী আছে তারা হচ্ছে জব করে, তারা যেহেতু জব করে তারা ওই ক্যাটাগরিতেই। আবার কিছু নারী আছে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে শিক্ষিত হাউসওয়াইফ, মানে সে উচ্চশিক্ষিত হয়েছে, হয়তো তার ইচ্ছাও ছিল সে জব করবে, কিন্তু সংসারের চাপে কিংবা সংসারকে ভালোবেসে সে আর জবটা করতে পারেনি, সে ফুল টাইম হাউসওয়াইফ হয়ে গিয়েছে। আরেক ক্যাটাগরির নারীরা আছে যারা পড়াশোনাও সেভাবে করেনি, উচ্চশিক্ষিতও হতে পারেনি, হয়তো একেবারেই কম শিক্ষিত কিংবা অশিক্ষিত, যাদের সেই ধরনের কোনো কোয়ালিটি নাই, যাদের মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান নাই, তারা আরেক ক্যাটাগরি। তো যারা জব করে তারা তো নিজের পায়ে দাঁড়িয়েই গেছে, তারা পরনির্ভরশীল নয়, তারা আত্মনির্ভরশীল। আবার যারা কম শিক্ষিত তারা মানে যেমন তেমনভাবে ইনকাম করে নিতে পারে, তাদের নিজেদের মান সম্মানের কথা অতটা মাথায় আসে না, কিংবা মানুষ তাদেরকে নিয়ে কী ভাবলো সেটা নিয়েও তাদের মাথায় চিন্তা আসে না। তারা তাদের যেটা করলে টাকা ইনকাম করতে পারবে সেটাই করে, তাতে মানুষ যা ইচ্ছা তাই ভাবুক। যেমন এখন আমরা কত কাপল ব্লগ, তারপরে ইউটিউব চ্যানেলে কত রকমের ভিডিও দেখি যেগুলো একেবারেই কুরুচিপূর্ণ, তারপরেও তারা করে। কেন করে আমি জানি না। তো এই হয়তো বা টাকা পয়সার যে সমস্যা, সে কিছু টাকা ইনকাম করার জন্য তারাও নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা এই রাস্তাটা বেছে নিয়েছে। আর মাঝখানে চাপাচাপি খাচ্ছি উচ্চশিক্ষিত নারী যারা, উচ্চশিক্ষিত হয়েও যারা ফুল টাইম হাউসওয়াইফ আছে, তারা আমরা খুব প্যারা খাচ্ছি। কারণ আমরা না পারছি এখন সংসার ছেড়ে জব খুঁজতে যেতে, আবার না পারছি ওই যে তৃতীয় শ্রেণীর যে ক্যাটাগরি তাদের মতো কাপল ব্লগ কিংবা ভিডিও, টিকটক এগুলো করে ভাইরাল হতে, টাকা ইনকাম করতে। এখন আমরা এই দুই ক্যাটাগরির মাঝে পড়ে আমাদের অবস্থা খুবই নাজেহাল। তা আমি জানি আমার সাথে আপনারা সবাই একমত হবেন, যারা আমার মতো মাঝের ক্যাটাগরিতে পড়েন, তারা এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন যে আসলে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য। আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন। তা আমি চেষ্টা করছি যে মোটামুটি সমঝোতার মধ্যে থেকে যদি ভিডিও করে কিছু ইনকাম করা যায় কি না। যদিও এইভাবে ভিডিও করলে ভিউ হয় না, মানুষ আসলে ফেস দেখতে চায়, যারা ফেস দেখিয়ে ভিডিও করে তাদেরটাই ভাইরাল হয়, যারা কাপল ব্লগ করে তাদেরটাই আসলে মানুষ দেখে। আমরা যারা ফেস না দেখিয়ে ভিডিও করি, আমাদের ভিডিও মানুষ দেখতে চায় না। তো এটা আমার মতো যারা, তারা বুঝতে পারবেন। তো যাই হোক, তারপরেও একটা চেষ্টা করছি যে এটা করতে তো আর লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, আমি একটা ভিডিও করে ইউটিউবে দিব, দেখি না কি হয়। তো এই উদ্দেশ্যেই দেয়া। তো আপনাদের কারো কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।